গুড ইভিনিং এভরিওয়ান। আমরা ভেক্টর পড়ছিলাম, তো ভেক্টর প্রায় আমাদের থিওরি শেষের পথে, শুধু প্রাসের গতিটা আমাদের পড়তে বাকি আছে। তো মেনলি আমরা ছায়া প্রকাশনীর বই ফলো করছি, তো যে বই ফলো করো না কেন সিলেবাস সেম, আমরা ক্লাস 11-এর সিলেবাস অনুযায়ী আমরা পড়ছি, ঠিক আছে। তো ভেক্টর আমাদের প্রাসের গতিটা একটু বাকি আছে, তো ওটা আজকে আমরা কমপ্লিট করব। দেখো, প্রাস মানে কি আগে দেখি আমরা। প্রাস মানে, ছোট করে আগে একটু, তাহলে সুবিধা হবে। এইটা মনে করো আনুভূমিক তল বা গ্রাউন্ড। ওকে, তুমি এখান থেকে কি করলে, একটা বস্তু এইভাবে ছুড়ে দিলে, এরকম একটা পথে সে যাত্রা করবে বস্তুটা, তাই না? এরকম একটা পথে যাত্রা করবে। ওকে, তো যেটা গ্রাউন্ড মানে যে বরাবর, সেই বরাবর আমি একটা কি করলাম, অ্যাক্সিস নিলাম, সেটাকে বললাম এক্স অ্যাক্সিস। মনে করো ও বিন্দু থেকে ছুড়েছো, এক্স অ্যাক্সিস। আর এই বরাবর আছে কি তাহলে, ওয়াই অ্যাক্সিস অবভিয়াসলি। মনে করো তুমি ইউ গতিবেগে ছুড়েছিলে, কত গতিবেগে? এখন বস্তুটা যে ছুঁড়েছো তার একটা গতিবেগ আছে, সেই গতিবেগ ভেক্টরটা মনে করো ইউ। তো ডাইরেকশন এই দিকে, তাই না? তুমি এই বরাবর ছুঁড়েছো, তাই না? এই বরাবর ছুঁড়েছো। তো যখন ছুঁড়েছো তখন একটা সোজা একটা ডাইরেকশন ছিল। এর অভিকর্ষের টানে সেই গতিপথটা এরকম বাঁকা হয়ে গেছে। তুমি তো ছুঁড়েছিলে এরকম সোজা, মানে একটা অ্যাঙ্গেল করে ছুঁড়েছিলে। মনে করো আলফা অ্যাঙ্গেল করে তুমি ছুঁড়ে দিয়েছিলে, মানে ইনিশিয়ালি তুমি একটা আলফা অ্যাঙ্গেল করে ছুঁড়ে দিয়েছিলে, অভিকর্ষের টানে গতিপথটা বাঁকা হয়ে গিয়েছে, তাই না? তোর মনে করো ইউ গতিবেগে ছুড়ে দিয়েছিলে। ওকে, ইউ গতিবেগে আলফা অ্যাঙ্গেল করে তুমি ছুড়ে দিয়েছিলে। তাহলে এই গতিবেগের আমরা এখন দুটো উপাংশ পাবো। কত গতিবেগে ছুড়েছিলাম তার দুটো উপাংশ পাবো। একটা হচ্ছে গিয়ে, এটা কি হবে না, এটা হয়ে যাবে ইউ কস আলফা, এইটুকু কিন্তু, ঠিক আছে। আর এটা হয়ে যাবে কত, এই পর্যন্ত, ইউ সাইন আলফা। ওকে, তাহলে আমরা এখন এই দুটো জিনিস নিয়ে কাজ করব, ঠিক আছে। আমরা এই পুরো এই যে বাঁকা যে গতিপথটা আমরা সেইভাবে বিচার না করে আমরা কি করবো, দুইভাবে বিচার করবো। মানে বস্তুটা যদি এই বিন্দুতে পৌঁছায়, এক্স কমা ওয়াই বিন্দুতে পৌঁছায়, তাহলে আমরা কি করব না, ধরবো আমি ও এক্স অ্যাক্সিস বরাবর কত ডিস্টেন্স, এক্স ডিস্টেন্স এসছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা উঠেছে, মানে ভূমি থেকে কতটা উঠেছে, ওয়াই ডিস্টেন্স উঠেছে। তো এই দুটোকে কম্বাইন করে করবো আমরা, ঠিক আছে। পুরো বাঁকা পথ আমরা কনসিডার করছি না, আমরা মানে বাঁকা পথেই যাচ্ছে, কিন্তু আমরা এই দুই রকম গতি একসাথে মিশিয়ে ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। মানে ওর যে কোনো একটা পজিশন বলতে, মানে যে কোনো টাইমে ওর পজিশন এক্স কমা ওয়াই দিয়ে ডিনোট করছি আমরা। মানে এক্স অ্যাক্সিস বরাবর কতটা গিয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা গিয়েছে। এবারে আমরা এর গতির সমীকরণগুলোকে একবার এক্স অ্যাক্সিস একবার ওয়াই অ্যাক্সিস যেমন পড়েছেন সেই হিসাবে লিখবো। তো ফার্স্ট অফ অল আমি যদি বার করতে চাই যে এই বস্তুটা তুমি যেটাকে ছুঁড়ে দিয়েছিলে ম্যাক্সিমাম কত হাইট অ্যাটেন্ড করতে পারবে, ম্যাক্সিমাম কত হাইট অ্যাটেন্ড করতে পারবে। মনে করো ম্যাক্সিমাম এইচ হাইট অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। ম্যাক্সিমাম এইচ হাইট অ্যাটেন্ড করতে পারবে বস্তুটা। এখন বলো, তুমি যখন ছুঁড়েছো উপরের দিকে, তখন কি, প্রথমে ইউ গতিবেগ দিয়ে ছুটেছে, তো যত উপরে যাবে তত ওর গতিবেগ আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? তত ওর গতিবেগ আস্তে আস্তে কমতে থাকবে, আস্তে আস্তে যত উপরের দিকে উঠবে গতিবেগ। ধরো একটা ক্রিকেটার ধরো একটা বল মারলো, তো বলটা যত উপরে উঠবে তত গতিবেগ কি কমতে থাকবে, অভিকর্ষ টানছে পিছন দিকে। অভিকর্ষ সবসময় কোন বরাবর, ওই বলটা এখানে থাকে এই বরাবর কাজ করছে, এখানে থাকলে এই বরাবর কাজ করে, অভিকর্ষ যে বল সবসময় কাজ করছে, ওকে টানছে, সেই জন্য গতিবেগ কমতে থাকবে। কমতে কমতে একটা পয়েন্টে গিয়ে জিরো হয়ে যাবে, তারপরে গিয়ে আবার ওই অভিকর্ষের টানে নিচে আসতে থাকবে, তখন আবার গতিবেগ কিন্তু ওর বাড়তে থাকবে, গতিবেগ কিন্তু আর বাড়তে থাকবে তখন, ঠিক আছে। মানে যেমন উল্লম্ব গতির ক্ষেত্রে বলেছিলাম, ছুড়ে দিয়েছিলে ও দিয়ে কমতে 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 একসময় শূন্য হয়েছে, তারপরে আবার অভিকর্ষের টানে নিচে পড়ে তখন বাড়তে থাকছে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। মানে অভিকর্ষ ত্বরণ বাড়ছে না, গতিবেগ বাড়ছে অভিকর্ষ ত্বরণের জন্য, ঠিক আছে। তো যাই হোক, এই পয়েন্টে গতিবেগ শূন্য হবে, এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। তো আমি ফার্স্ট কি করছি, এই ডাইরেকশনে, খাড়া উল্লম্ব দিকে এই ডাইরেকশনে আমি এই সমীকরণটা লিখবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটা লিখবো ভার্টিকাল, ভার্টিকাল আপওয়ার্ড, উপরের দিকে ডাইরেকশনে। তাহলে এটা কেমন দাঁড়াবে বলো, ইনিশিয়ালি বলো। মানে ভি এর মান কি হবে, এখানে গিয়ে গতিবেগ কত, এই বরাবর গতিবেগ, এখানে এখানে গিয়ে তো গতিবেগ শূন্য। ওকে, সর্বোচ্চ উচ্চতা মানে গতিবেগ শূন্য। ইউ স্কোয়ার, ইউ মানে প্রাথমিক গতিবেগ, তো সেটা কোন ডাইরেকশনে নিতে হবে, ইউ উপরের ডাইরেকশনে। মানে এই ডাইরেকশনে প্রাথমিক গতিবেগ কত, প্রাথমিক গতি তুমি দিয়েছিলে ইউ, তো এই ডাইরেকশনে কত, সেটা ইউ সাইন আলফা, মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু এ মানে কি,
অ্যাক্সেলারেশন, এখানে কি অ্যাক্সেলারেশন কত হচ্ছে? অ্যাকচুয়ালি মাইনাস জি হচ্ছে না, তাই না? নিচের দিকে কাজ করছে জি, তাহলে উপরের দিক বরাবর কত? অ্যাক্সেলারেশন মাইনাস জি। ওকে, আর এস, এস মানে তুমি এই উপরের ডাইরেকশন বল কতটা ডিস্টেন্স গিয়েছো। তো তুমি এখান থেকে এই এখানে গেলে মানে উপরের ডাইরেকশনে কতটা ডিস্টেন্স গেলে, টোটাল এত, মানে এই এখান থেকে টোটাল এই এই ডিস্টেন্সটা, মানে অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা। ওকে, তাহলে উপরের ডাইরেকশন সবকিছু আমরা কোন ডাইরেকশনে নিচ্ছি? ভার্টিক্যাল আপওয়ার্ড, উপরের ডাইরেকশন ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এইচ, ঠিক আছে? আমরা এই সমীকরণ কিন্তু সরল রেখা বরাবরই লিখতে পারবো, বাঁকা পথে লিখতে পারবো না, সেই জন্য আমরা সরল রেখা বরাবরই লিখছি। কোন ডাইরেকশনে? একটা আপওয়ার্ড, ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে হচ্ছে এটা 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস 2gh। তাহলে এখান থেকে একটুখানি ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? h ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ওকে, তাহলে এটা হলো গিয়ে কি সর্বোচ্চ উচ্চতা। একটা বস্তু তুমি ছুড়লে সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠবে, তারপরে আবার ওদিকে নামতে থাকবে, উঠে আবার নামতে তো থাকবে ওদিকে, তাই না? সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা হচ্ছে কি আমাদের কত না, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ইউটা হচ্ছে তুমি কত গতিবেগ দিয়ে ছুঁড়েছিলে, আলফাটা হচ্ছে কত কোণে ছুঁড়েছিলে, আর নিচে আছে 2g। জি মানে তো বিকর্ষ ত্বরণ জানো। ওকে, এইভাবে আমরা সর্বোচ্চ উচ্চতা বার করতে পারবো। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, যখন আমরা উল্লম্ব গতিতে ছিল সেক্ষেত্রে তো সোজা একদম উপরের দিকে ছুটছিলাম, তখন আলফার মান কত ছিল বলো তো? তখন আলফার মান কিলো ছিল 90 ডিগ্রি, একদম সোজা উপরের দিকে, মানে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? মানে 90 হয়ে যাবে। তো এখানে যদি 90 বসায় আলফার জায়গায়, বলো তো সাইন 90 মানে 1 হয়ে যাবে, মানে ইউ স্কোয়ার বাই 2g। সেখানে কিন্তু সর্বোচ্চ উচ্চতা আমাদের এসেছিল ইউ স্কোয়ার বাই 2g, মনে থাকলে বুঝতে পারবে ব্যাপারটা, ঠিক আছে? তাহলে এখান থেকেই কিন্তু ওটা স্পেশাল কেস হিসেবে বলা যায়, মানে এখানে আলফার ভ্যালু 90 ডিগ্রি বসালে ওইটা পেয়ে যাবে, ঠিক আছে? এটা হলো সর্বোচ্চ উচ্চতা। এখন যদি তোমার বার করতে বলা হয় যে টোটাল ফ্লাইং টাইম, মানে টোটাল এখান থেকে এই পর্যন্ত যেতে কত সময় লেগেছে, এটা মনে করো আমাদের এ বিন্দু, ঠিক আছে? টোটাল ও বিন্দু থেকে এ বিন্দুতে যেতে কত সময় লেগেছে সেটা বার করো। সেক্ষেত্রেও আমি এই বরাবর গতির সমীকরণ লিখছি, কোনটা লিখছি না, এস ইকুয়াল টু ইউটি, মানে টাইম বার করতে হবে এখন, সেই জন্য টাইম দিয়ে ইকুয়েশন লিখছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তোমাদের মাথায় আসতে হবে টাইম দিতে আরো ইকুয়েশন আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? সেটা কেন লিখেনি? কারণ এক্ষেত্রে আবার ভি লাগবে, এখানে গিয়ে ভি কত, এখানে না হয় ভি ইকুয়াল টু 0 ছিল, তাই না? এখানে ভি কত সে তো জানি না, সেটা আলাদা করে আবার ক্যালকুলেট করতে হবে, সেই জন্য আমরা কিন্তু ওটা করিনি। অ্যাকচুয়ালি উল্লম্ব গতিতে আমি বলেছিলাম যে গতিবেগ নিয়ে ছুটবে পড়ার সময়ও সেই গতিবেগেই পড়বে, এখানেও সেটা হিসাব করে দেখতে পারো। তো সেটা আমি তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? নিজেরা কিছু অন্তত করবে, ঠিক আছে? তো যাই হোক, এটা আমি কি করছি এখন, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা নিচ্ছি না, আমরা সিম্পলি এটা নিচ্ছি। এখন বলো, বস্তুটা এখান থেকে এখানে গেল, মানে এই ডাইরেকশনে, উপরের ডাইরেকশনে লিখবো, এই ডাইরেকশনে কতটা দূরত্ব গেল? এই ডাইরেকশনে কি এখান থেকে এখানে এসছে, মানে এই ডাইরেকশনে কি একটু উঠেছে? যাতে একই লেভেলে আছে, মানে সরণটা কিন্তু শূন্য হয়েছে। কোন ডাইরেকশনে? এই ডাইরেকশনে। সরণ কিন্তু শূন্য হয়নি, কিন্তু এই ডাইরেকশনে সরণ শূন্য, আর আমি গতির সমীকরণ লিখবো এই ডাইরেকশনেই, ঠিক আছে? সেই জন্য এস ইকুয়াল টু 0। ইউ মানে কি? উপরের দিক বরাবর প্রাথমিক গতিবেগ, আমাদের ইউ সাইন আলফা, ইন্টু টি যেটা আমাদের বার করতে হবে, প্লাস 1/2। এ মানে কি বলো? উপরের দিক বরাবর ত্বরণ কত, নিচের দিক বরাবর ত্বরণ জি, উপরের দিক বরাবর মাইনাস জি, ইন্টু টি স্কোয়ার। ধরে নিলাম যে টোটাল ফ্লাইং টাইম টি, তাহলে এখানে কি পাচ্ছি, এখানে টি কমন যাচ্ছে, তাই না? তো টি ইন্টু ইউ সাইন আলফা, এটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হচ্ছে গিয়ে হাফ এ টি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস হচ্ছে গিয়ে এটা বলো জি টি বাই 2। ওকে, ইকুয়াল টু লেফট সাইডে 0 ছিল। ওকে, তা বলো এখান থেকে তাহলে কি পাচ্ছি আমরা, বলো এই টি তো নট ইকুয়াল টু 0, তাহলে এটা এই ধারে এসে 0 হয়ে গেল, তাই থাকছে কি জিটি বাই 2 ইকুয়াল টু সাইন আলফা। তার মানে টি ইকুয়াল টু 2 সাইন, আচ্ছা এখানে তো ইউ ছিল তাই না, ইউ সাইন আলফা, মানে এটা 2 ইউ সাইন আলফা বাই জি।
ঠিক আছে, তাই টোটাল ফ্লাইং টাইম কি হলো 2u sin alpha বাই জি, 2u sin alpha বাই জি। ওকে, তাহলে আমরা কি কি পেলাম, যদি আমরা এইভাবে ছুড়ি তা বস্তু কণাকে সর্বোচ্চ উচ্চতা যেটা সেটা কি পেলাম, এইচ ইকুয়াল টু কি পেলাম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তারপরে আর কি পেলাম, টোটাল ফ্লাইং টাইম সেটা কত, এটা পেলাম আই থিঙ্ক 2u সাইন আলফা বাই জি। আচ্ছা, ওখানে তোর উল্লম্ব গতিতেও দেখতে হবে টোটাল ফ্লাইং টাইম কি ছিল, উপরে গিয়ে আবার নিচে আসবে কি ছিল 2u বাই জি, কারণ ওক্ষেত্রে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে সাইন আলফা 1 হয়ে যাচ্ছে, মানে 2u বাই জি। ঠিক আছে, এটা হলো টোটাল ফ্লাইং টাইম। এখন যদি বলি তুমি এখান থেকে ছুঁড়েছিলে ও বিন্দু থেকে, ধরো এ বিন্দুতে গিয়েও পড়লো, তাহলে ও এ যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা কত, তাহলে কি করবে, এখন আমি তাহলে এই বরাবর গতির সমীকরণ লিখছি। কি সমীকরণ লিখবো এই বরাবর, না যে কোনো সমীকরণ একটা লেখো, আমাদের কি লাগবে এই ডিস্টেন্সটা। ওকে, তো আচ্ছা বলি এই বরাবর কি হবে, এই বরাবর কোনো অ্যাক্সেলারেশন আছে ওর, এই বরাবর কোনো অ্যাক্সেলারেশন নেই, কারণ অ্যাক্সেলারেশন কোন দিকে, অভিকর্ষ ত্বরণ খাড়া নিচের দিকে, এই দিকে অ্যাক্সেলারেশন এই দিকে, তো এই বরাবর কোনো উপাংশ আছে না, এই দিকে জি, মানে এই বরাবর এটা 90 ডিগ্রি, একটা ধরো ভেক্টর এই দিকে কাজ করছে, তার সাথে লম্ব দিকে ওর কোনো উপাংশ থাকে, এটা কি হয় cos 90 ডিগ্রি হয়ে যায়, জি cos 90 ডিগ্রি, তার মানে cos 90 মানে 0 হয়ে যায়। তাহলে যেহেতু এটা লম্ব দিকে, তাহলে এই দিক বরাবর কিন্তু কোনো উপাংশ নেই জি এর, সুতরাং এই দিক বরাবর কোনো ত্বরণ নেই, এই দিক বরাবর সিম্পলি দূরত্ব মানে কি লিখতে পারি, এই দূরত্বটা সমান সমান কি, দূরত্ব মানে গতিবেগ ইন্টু সময়। গতিবেগ কত, এই বরাবর তুমি ছুঁড়েছিলে ইউ বেগে, তাহলে এই বরাবর গতিবেগ ছিল ইউ কস আলফা, এই বরাবর গতিবেগ ছিল ইউ সাইন আলফা, তো এই বরাবর প্রথমে যা গতিবেগ ছিল সবসময় তাই থাকবে, কারণ এই বরাবর তো কোনো ত্বরণ নেই, তাই না। তাহলে দূরত্ব এটা বললাম ধর ও এ সমান আর ধরে নিলাম, আর ইকুয়াল টু কি হবে, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, মানে ইউ কস আলফা ইন্টু টি। তো টি মানে অলরেডি আমরা বার করে রেখেছি, তাহলে কি হবে ওটা টি ইন্টু ইউ কস আলফা, মানে ইউ স্কোয়ার হয়ে যাবে 2 সাইন আলফা কস আলফা বাই জি। এখন এটা একসাথে লিখেছি কারণ হচ্ছে এটা দেখো ফর্মুলা, গুণিতক কোণে তোমরা একটা ফর্মুলা করেছো 2 সাইন আলফা কস আলফা মানে সাইন 2 আলফা, মানে আর ইকুয়াল টু পেলাম ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তাহলে এটাও আর একটা আমরা পেয়ে গেলাম, কি এটা হচ্ছে কি আমাদের টোটাল কত ডিস্টেন্স, কতটা দূরত্ব ট্রাভেল করলো গ্রাউন্ডে। ঠিক আছে, ওকে, তাহলে আর ইকুয়াল টু এটা আমরা এটাকে বলে প্রক্ষেপ সীমা। ঠিক আছে, প্রক্ষেপ সীমা। তো যাই হোক, গ্রাউন্ডেও কতটা ডিস্টেন্স ও ট্রাভেল করলো সেটা আমরা বার করে ফেললাম। এখন বলো, এখন তোমার যদি কি করতে হয়, ভেরি ইম্পর্টেন্ট, আর ম্যাক্স। আর ম্যাক্স মানে আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, আর এর ম্যাক্সিমাম ভ্যালু মানে তুমি ধরো ইউ বেগে তুমি একটা বস্তুকে ছুটতে পারো, ইউ এর থেকে বেশি বেগে ছুটতে পারবে না, তোমার ধরো ক্ষমতা নেই। ঠিক আছে, তাহলে তোমার কত অ্যাঙ্গেল করে ছুটতে হবে যার জন্য সব থেকে বেশি দূরে গিয়ে পড়বে বস্তুটা, বা তুমি মনে করো ইউ বেগেই ছুটবে, তুমি 5 মিটার/সেকেন্ড বেগেই ছুটবে, তাহলে কত অ্যাঙ্গেল করে ছুটতে হবে। তুমি যদি এরকম ভাবে একদম সোজা যদি ছুড়ে দাও, সোজা গিয়ে আবার নিচে পড়ে যাবে, কোনো লাভ নেই। তুমি যদি এরকম ভাবে ছুড়ে দাও, তাহলে এখানে পড়ে গেল, এরকম ভাবে ছোড়ো হয়তো এখানে পড়ে গেল, এরকম। তাহলে এক একটা অ্যাঙ্গেলে ছুড়লে এক একটা দূরত্ব গিয়ে পড়বে, তো কত অ্যাঙ্গেলে ছুড়লে সব থেকে বেশি দূরত্ব যাবে। দেখো, আমার আর এর ম্যাক্সিমাম ভ্যালু দরকার, কারণ আর এর মধ্যে ইউ স্কোয়ার বাই জি এগুলো তো যা আছে তাই, এগুলো তো কনস্ট্যান্ট, কারণ আলফাটা আমি ভ্যারি করাচ্ছি। বলো সাইন 2 আলফা, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1 হয় না, তাহলে ওটার ভ্যালু 1 হয়ে যেতে হবে, তাহলে আর এর ম্যাক্সিমাম ভ্যালু হবে ইউ স্কোয়ার বাই জি। কখন হবে, যখন সাইন 2 আলফা ইকুয়াল টু 1 হয়েছে, মানে 2 আলফা সমান কত 90 ডিগ্রি, আলফা সমান সমান 45 ডিগ্রি। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমার প্রক্ষেপ সীমাটা ম্যাক্সিমাম করতে হলে কি করতে হবে, 45 ডিগ্রি কোণে ছুটতে হবে বস্তুটাকে, 45 ডিগ্রি কোণে ছুটলে তবেই কিন্তু আমাদের ওটা ম্যাক্সিমাম দূরত্বে গিয়ে পড়বে। ঠিক আছে, তুমি যদি আরো বেশি কোণে ছোড়ো তো এইভাবে যাবে। ঠিক আছে, যদি আবার কম কোণে ছোড়ো তাহলে আরো নিচে দিয়ে চলে যাবে, তাই না।
ঠিক আছে, এরকম। তাহলে সব থেকে বেশি দূরত্বে পাঠাতে গেলে 45 ডিগ্রি কোণে তাহলে ছুটতে হবে। তো এটা গেল কি প্রক্ষেপ সীমা। তো এই সমস্ত এক্সপ্রেশন, এই রাশিমালা বা এক্সপ্রেশন গুলো কিন্তু মনে রাখতে হবে, যে মনে রাখতে হবে, বা তোমরা অঙ্কের সময় ডাইরেক্টলি এগুলো ড্রাইভ করে নিতে পারো, কারণ বিশেষ কিছু না। ঠিক আছে, তো মনে রাখা ভালো যদি ডাইরেক্টলি দেয়, অনেক সময় ডাইরেক্টলি দেয় না অঙ্ক, ঠিক আছে, অন্যভাবেও দেয়, সেটা আমরা একটু এক্সাম্পল করলে বুঝতে পারবো। এইচ ইকুয়াল টু এখানে দেখো কি আছে তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার বাই 2g, টি ইকুয়াল টু 2u সাইন আলফা বাই জি, আর আমাদের এটা মনে রাখতে হবে আর ইকুয়াল টু এত, আর কখন ম্যাক্সিমাম হবে, আর সেটা ইউ স্কোয়ার বাই জি। ঠিক আছে, তাই কি কি মনে রাখতে হবে আমি আরেকবার লিখে দিচ্ছি। প্রথম কথা, সর্বোচ্চ উচ্চতা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, তারপরে ক্যাপিটাল টি মানে 2u সাইন আলফা বাই জি, তারপরে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। ঠিক আছে, আর আরটা ম্যাক্সিমাম হবে কখন, সেটা যখন আলফার মান 90 ডিগ্রি হবে। ঠিক আছে, ওকে। তো এবারে দু একটা প্রবলেম দেখা যাক। ওকে, তো দেখো একটা প্রবলেম দিয়েছে ছোটখাটো। দেখো বলছে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে কত গতিবেগে, না ইউ, ইউ গতিবেগে বলছে, ইউটা মানছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ইউ গতিবেগে ছোড়া হয়, আমরা ইউটাকে এখানে 20 মিটার পার সেকেন্ড বলেছে, নিক্ষেপ করা হলো। ঠিক আছে, আর জি ইকুয়াল টু ধরে নিতে বলছে যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত সময় পরে বস্তুটি ভূমি স্পর্শ করবে, তো কত সময় পরে ভূমি স্পর্শ করবে মানে ক্যাপিটাল টি বার করতে হবে আমাদের, এটা মানে সেটা কি আছে বলো, ক্যাপিটাল টি এর ফর্মুলা 2u সাইন আলফা বাই জি। তাহলে বলো টি ইকুয়াল টু কি হচ্ছে 2u সাইন আলফা বাই জি। আলফার মান কত বলেছে 45 ডিগ্রি, আলফা সমান সমান 45 ডিগ্রি। তাহলে বলো কি হচ্ছে, এটা 2 ইন্টু ইউ মানে কত 20, ঠিক আছে, ইন্টু সাইন আলফা, তাহলে সাইন 45 ডিগ্রি মানে 1/√2 বাই কত, জি মানে 10। ঠিক আছে, জি মানে 10, তাই 2u সাইন আলফা বাই জি। তাহলে এটা কত হচ্ছে 2। ওকে, আর এটা √2 দিয়ে 2 কাটলে √2, তাহলে হচ্ছে কত 2√2 হচ্ছে আনসার। ওকে, 2√2 কি হবে সেকেন্ড, 2√2 সেকেন্ড। ঠিক আছে, এবারে তাহলে বলো, কিন্তু এখানে দেখো এখানে 2√2 সেকেন্ড, কিন্তু এখানে 2√2 কিন্তু অপশানে নেই। ওকে, তাহলে এটা কি হবে 2√2, তার মানে অ্যাকচুয়ালি তাহলে কি করবো আমরা 2 ইন্টু √2, √2 মানে মানে 1.5 ধরে নাও, কারণ √2 মানে কত 1.414 এরকম টাইপের, তাই না? তো এটাকে অ্যাপ্রক্সিমেট 1.5 যদি ধরি, তাহলে দেখো 1.5 ইন্টু 2 করলে 3 সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, 3 সেকেন্ড কিন্তু আনসার হয়ে যাবে। তো এখানে অ্যাপ্রক্সিমেটলি ওটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 2√2 এর ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি, এটাও অ্যাপ্রক্সিমেটলি অ্যাকচুয়ালি, এটাও তো অ্যাপ্রক্সিমেটলি, তাই না? তো এটা 1.5 ধরে নিলাম আমরা। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে 3 সেকেন্ড অ্যারাউন্ড। ঠিক আছে, তাহলে এক দাগ হয়ে গেল। 2 নম্বর কি সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ এইচ মানে কি বলেছি বলে, এইচ মানে আমাদের ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ইউ স্কোয়ার, ইউ মানে 20, তার স্কোয়ার করলে 400, 20 স্কোয়ার কত 400, ইউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা, সাইন আলফা মানে কত 45 ডিগ্রি, মানে সাইন আলফা মানে 1/√2, স্কোয়ারের জন্য 1/2 বাই 2 ইন্টু জি এর ভ্যালু 10। ঠিক আছে, তো 10 দুগুণ হচ্ছে 20, 20 20 20 400। ঠিক আছে, আবার 10, তাহলে আনসার কি হচ্ছে 10 মিটার। তাহলে সর্বোচ্চ উচ্চতা কত হবে আমাদের 10 মিটার। তারপরে বলছে নিক্ষিপ্ত বিন্দু থেকে কত দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে, তাহলে বল তাহলে কিসের মান, আর এর মান জানতে চাচ্ছে। আর মানে কি না ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। ওকে, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তো সেটা কিভাবে করবে, এখানে ইউ ইউ এর ভ্যালু বসিয়ে দাও সিম্পল, ইউ স্কোয়ার মানে 400, ইউ মানে 20, ইউ স্কোয়ার মানে 400, সাইন 2 আলফা মানে সাইন কত হবে 90 ডিগ্রি মানে 1,
আলফা মানে 45, 2 আলফা মানে কত, 90, মানে 1, ওকে, বাই জি মানে 10, মানে কত মিটার, 40 মিটার যাবে ভূমি বরাবর, ঠিক আছে। নিক্ষিপ্ত বিন্দু থেকে আমাদের 40 মিটার দূরে গিয়ে পড়বে, মানে এটাই কিন্তু ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি, কারণ 45 ডিগ্রি বলেছিল কিন্তু, ঠিক আছে। এর থেকে বেশি দূরত্বে কিন্তু পাঠানো যাবে না, 20 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে, এর থেকে বেশি বেগে ছুড়ে তো পাঠানো যাবে, কিন্তু 20 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লে এর থেকে বেশি দূরত্বে পাঠানো যাবে না, কারণ এখানে অ্যাঙ্গেলটা 45 অলরেডি বলেছি, এর থেকে বেশি হতে পারবে না আর এর মান, তাই না। ওকে, তো এই অঙ্কটা করার আগে আমি প্রাসের সমীকরণ সম্পর্কে একটুখানি বলি, প্রাসের সমীকরণ, ঠিক আছে, মানে প্রাসের যে বস্তুটা তার সমীকরণ সম্পর্কে আমি একটু তোমাদের বলে দিই। তো এরকম হচ্ছিল ব্যাপারটা। এবারে আমরা দেখব এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এই যে গতিপথটা হলো গতিপথের সমীকরণ, যেমন সিম্পলি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়ে আমরা যেটা সরল রেখাটা নিই, তো তার একটা সমীকরণ পাবো। এরকম ভাবে এই বক্রটার সমীকরণ কি হবে, মানে এই বস্তুটা কোন পথে গেল, যে বাঁকা পথে গেল সেটা ইকুয়েশন কি হবে, ঠিক আছে। তো সেটা আমরা বার করার চেষ্টা করছি। মনে করো যে কোনো একটা মুহূর্তে, যে কোনো সময়ে, টি সময়ে মনে করো ও এখানে পৌঁছেছে, পি বিন্দুতে পৌঁছেছে, পি বিন্দুর স্থানাঙ্ক মনে করো এক্স কমা ওয়াই, তাহলে এই ডিস্টেন্সটা এক্স আর এই ডিস্টেন্সটা ওয়াই। কত সময় পৌঁছে, টি সময়ে, টি এর সাথে কিন্তু ডিপেন্ডেন্ট এক্স আর ওয়াই এর ভ্যালু, ঠিক আছে। এখন বলো এই বরাবর তো প্রাথমিক গতিবেগ ছিল ইউ, মানে এই বরাবর ছিল ইউ কস আলফা, এটা আলফা, আর এই বরাবর সেগুলো লিখছি না আমি, ইউ সাইন আলফা, ঠিক আছে, ইউ কস আলফা ইউ সাইন আলফা। তাহলে বলো, আমি বলেছি যে এই বরাবর কোনো অ্যাক্সেলারেশন নেই, ওকে, এই বরাবর কোনো অ্যাক্সেলারেশন নেই, মানে এই বরাবর সবসময় গতিবেগ ইউ কস আলফাই থাকবে, ওকে। তাই দূরত্ব সমান গতিবেগ কিন্তু সময়, এখানে কত সময় পৌঁছে, টি সময়ে, তাই টি সময়ে এই বরাবর এক্স দূরত্ব গিয়েছে, এই পর্যন্ত এক্স দূরত্ব, তাহলে স্মল টি সময়ে পি বিন্দুতে পৌঁছেছে বস্তুটা, মানে এই বরাবর কতটা গিয়েছে, এই বরাবর গিয়েছে এই এক্স ডিস্টেন্স। তাহলে বলো দূরত্ব সমান গতিবেগ মানে ইউ কস আলফা ইন্টু সময়, ঠিক আছে। টি সময়ে এক্স দূরত্ব গিয়েছে ইউ কস আলফা গতিবেগ নিয়ে, তাহলে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। এখান থেকে আমি টি এর ভ্যালু ক্যালকুলেট করি, টি ইকুয়াল টু কি এক্স বাই ইউ কস আলফা। এবারে ওয়াই সম্পর্কে দেখি, ওকে। তো ওয়াইটা বার করার জন্য আমি এই বরাবর একটা সমীকরণ লিখছি, দেখো ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে, মানে এই ডাইরেকশনে আমি লিখছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ এখান থেকে আমি ওয়াই পাবো, ডিস্টেন্স বার করতে হবে ওয়াই, ঠিক আছে। তো বস্তুটা এখান থেকে এখানে গেল, মানে উপরের ডাইরেকশনে কতটা উঠলো, এতটাই এই এতটাই উঠলো ওয়াই, ওকে, ওয়াই ডিস্টেন্স উঠলো উপরের ডাইরেকশনে, তাহলে এস এর মান ওয়াই ইকুয়াল টু ইউ, উপরের ডাইরেকশনে ইনিশিয়াল গতিবেগ কত, প্রাথমিক গতিবেগ ইউ সাইন আলফা ইন্টু টি, টি সময়ে এটা গিয়েছে এই পর্যন্ত, মানে টি প্লাস 1/2 এর মান মাইনাস জি ইন্টু টি স্কোয়ার, ওকে। তাহলে অ্যাকচুয়ালি এই মাইনাসটা আর এখানে দিচ্ছি না আমি, এখানে দিয়ে দিই, বুঝতেই পারছো, জি টি স্কোয়ার, ওকে। এখন বলো আমাদের একটা বক্রের সমীকরণ, সেটাকে কি দিয়ে লিখবো, এক্স আর ওয়াই দিয়ে লিখবো, এক্স আর ওয়াই দিয়ে লিখতে হবে। যে কোনো বক্রের সমীকরণ, ধরো একটা সরল রেখার সমীকরণ, ঠিক আছে, কি দিয়ে হবে, এক্স প্লাস 2y ইকুয়াল টু 5 এরকম টাইপের। তো এক্স আর ওয়াই দিয়ে, আমার দুটো অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, অন্য কোনো ভ্যারিয়েবল তাহলে আনা যাবে না, এক্স আর ওয়াই দিয়ে। তাহলে এই টি এসে বসেছে, আমাদের ইউ আলফা এগুলো তো কনস্ট্যান্ট, ওগুলো থাকতে হবে, টিটা তো ভ্যারি করছে, সুতরাং টিটাকে তাড়াতে হবে। তো টি এর ভ্যালু এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি টি ইকুয়াল টু এক্স বাই ইউ কস আলফা, ইউ আলফা এগুলো তো ধ্রুবক, মানে এক্সটা ভ্যারিয়েবল, টি এর জায়গায় ওটা বসিয়ে দিই এখানে, মানে ওয়াই ইকুয়াল টু ইউ সাইন আলফা ইন্টু টি এর জায়গায় কি বসাবো এক্স বাই ইউ কস আলফা মাইনাস 1/2 জি ইন্টু টি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, ওকে। তাহলে বলো এখানে ইউ ক্যান্সেল, তাহলে এটা কি হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা, এই সাইন আলফা বাই এই কস আলফা, মানে ট্যান আলফা সিম্পল, মাইনাস এটা কি হচ্ছে জি বাই জি বাই উপরে থাকছে জি, নিচে নিচে থাকছে কি
টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা কি হচ্ছে মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা তার সাথে এক্স স্কোয়ার। ওকে, আর এটাকেও এরকম লিখতে পারো ট্যান আলফা ইন্টু এক্স, মানে এক্সটাই এখানে ভ্যারিয়েবল, এক্স আর ওয়াই ভ্যারিয়েবল, বাকিগুলো তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সবসময় সামনে রাখতে হয়। তাই এটা কি ট্যান আলফা ইন্টু এক্স, আর এটা হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা। ওকে, এইটা ইন্টু এক্স স্কোয়ার। তাহলে প্রাসের যে সমীকরণ সেটাও তাহলে আমরা পেয়ে গেলাম। ওকে, প্রাসের সমীকরণ, প্রাস যে পথে যাচ্ছে সেটার সমীকরণ। ঠিক আছে, তাহলে কি পেলাম সেটা না, y ইকুয়াল টু ট্যান আলফা এক্স প্লাস কি পাচ্ছি মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা মাইনাস জি, মাইনাসটা এখানে লিখছি, ঠিক আছে, তো মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ইন্টু এক্স স্কোয়ার। দেখো, এই ধরনের সমীকরণ তোমরা ভবিষ্যতে পড়বে ম্যাথে, ঠিক আছে, y ইকুয়াল টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, এরকম টাইপের, সি নট ইকুয়াল টু জিরো যদি হয়, মানে অনেকটা দ্বিঘাত সমীকরণের মতো, তাই না? তো এটা একটা, এই ধরনের কার্ভকে বলা হয় প্যারাবোলা, এই ধরনের বক্রকে বলা হয় প্যারাবোলা। ঠিক আছে, তার ছবি একদম এই এরকমই হবে, এই যেমন দেখা যাচ্ছে এরকম ধরনের কার্ভকে কি বলা হয় প্যারাবোলা। ঠিক আছে, তো আপাতত প্যারাবোলার ভিতরে আমি বেশি যাচ্ছি না, তো এটাকে কি বলা হয় অ্যাকচুয়ালি প্যারাবোলা। তাহলে প্রাসের গতি, এই সরি প্রাস যে পথে যাচ্ছে মানে সেটাকে প্রাসের সঞ্চার পথ, লোকাস, লোকাস বা প্রজেক্টাইল, ঠিক আছে, লোকাস অফ প্রজেক্টাইল বা প্রাসের সঞ্চার পথ, ঠিক আছে, সেটা কি হয় একটা প্যারাবোলা, প্যারাবোলা বা অধিবৃত্ত। প্রাসের সঞ্চার পথ কি তাহলে অধিবৃত্ত, ঠিক আছে, প্রাসের সঞ্চার পথ তাহলে কি হবে অধিবৃত্ত। ওকে, তাহলে এটা কিন্তু মাথায় থাকবে, প্রাসের সঞ্চার পথ একটা কি হবে সবসময় অধিবৃত্ত। এবারে দেখো, এটা গেল, এইবারে আবার অঙ্কটার দিকে আসি, এই অঙ্কটা দেখো, বলছে উল্লম্ব তলের সঙ্গে উল্লম্ব তলের সাপেক্ষে একটি প্রাসের সমীকরণ হলো। আমি তোমাদের বই থেকে বেশ কিছু এক্সাম্পল নিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, ঠিক আছে, একেবারে ভীষণ টাফ প্রবলেম খুব একটা নিইনি এর মধ্যে, সেগুলোর জন্য আমি সেপারেট ভিডিও বানাবো, বা থিওরির মধ্যে সেগুলো বলা ঠিক হবে না। ঠিক আছে, আমি এখানে তোমাদের বেসিক কিছু এক্সাম্পল নিয়েছি যেগুলো তোমাদের থিওরি বুঝতে হেল্প করবে। ঠিক আছে, এখানে কিন্তু সব এক্সাম্পল আমি নিইনি। ওকে, তাহলে এখানে বলেছে যে প্রাসের যে সমীকরণটা y ইকুয়াল টু এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, কিন্তু সমীকরণ আমরা জানি কি y ইকুয়াল টু ট্যান আলফা এক্স, ঠিক আছে, মাইনাস কি না মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ইন্টু এক্স স্কোয়ার। তার মানে বলো এ মানে কি আছে এখানে ট্যান আলফা আছে না, এ সমান সমান ট্যান আলফা আছে, আর কি আছে জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ওকে, সেটার মান কি আছে এখানে বি আছে। বার করতে কি বলেছে যে সর্বোচ্চ উচ্চতা আর প্রক্ষেপ কোণ। প্রথম কথা বলে এখান থেকে প্রক্ষেপ কোণ কি পাবো, ট্যান আলফা সমান এ, তাহলে আলফা ইকুয়াল টু কি লিখি আমরা ট্যান ইনভার্স এ, এটা ইনভার্স ফাংশনের গল্প, সেটাও তোমাদের আই থিঙ্ক থার্ড সেমিস্টারের দিকে আছে। তো আপাতত মনে করো ট্যানটা ওই ধারে গিয়ে ট্যান ইনভার্স হচ্ছে, আপাতত এতটুকু জানা যথেষ্ট, ঠিক আছে, এর বেশি কিছু বলা সম্ভব না এখন। তো এটা হচ্ছে গিয়ে এরকম। ওকে, এবারে এটা গেল, তাহলে প্রক্ষেপ কোণটা ট্যান ইনভার্স এ। ওকে, তাহলে বলো এখানে ট্যান ইনভার্স বি আছে, এটা হবে না, এটাও ট্যান ইনভার্স বি আছে, এটা হবে না। এবারে দেখতে হবে তাহলে সর্বাধিক উচ্চতা মানে এইচ বার করতে, এইচ এর ফর্মুলা কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি আই থিঙ্ক, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। বলো তাহলে কিভাবে কি করব, এখানে বলো আমি কি পাচ্ছি এখান থেকে, এই যেটা পেয়েছি এখান থেকে কি পাচ্ছি বলো,
এখান থেকে পাচ্ছি যে ইউ স্কোয়ার বাই জি, মানে এই জিনিসটাকে আমি রাইট সাইডে নিয়েছি, তাহলে এটা জি বাই ইউ স্কোয়ার সেটা হয়ে যাবে কি ইউ স্কোয়ার বাই জি হয়ে যাবে রাইট সাইডে গেলে। তাহলে ইউ স্কোয়ার বাই জি ইকুয়াল টু কি হয়ে যাবে বলো, এধারে যা ছিল তাই 1 থাকবে, নিচে থাকবে 2, আর এই বি চলে আসবে কস স্কোয়ার আলফা। ওকে, আমার দরকার কি ইউ স্কোয়ার বাই 2g, মানে এখানে একটা 2, মানে এখানেও একটা 2, আরো লাগবে উপরে একটা সাইন স্কোয়ার আলফা, মানে ইউ স্কোয়ার তো অলরেডি ছিল, আরো লাগবে কি সাইন স্কোয়ার আলফা, মানে এখানেও একটা সাইন স্কোয়ার আলফা। এটাই হচ্ছে গিয়ে কি এইচ, 2 ক্যান্সেল। ওকে, তাই থাকছে কি 1 বাই বি থাকছে, আর থাকছে আমাদের এটা আর থাকছে এখানে আমাদের সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা, মানে ট্যান স্কোয়ার আলফা। ওকে, আর কি থাকছে ট্যান স্কোয়ার আলফা, ট্যান স্কোয়ার। আচ্ছা, ট্যান স্কোয়ার আলফা মানে আবার কি, ট্যান আলফা মানে মানে এ স্কোয়ার বাই বি। আই থিঙ্ক কোথাও একটা 4 আমাদের মিসিং হয়েছে, তো এখানে ছিল এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। আমরা এখান থেকে পাচ্ছি এটা, জাস্ট মিনিট, তাহলে ভুলটা কোথায় হয়েছে এটা। আচ্ছা, একটা ভুল হয়েছে আমাদের, দেখো আমরা এই 2 নিচে নিয়েছিলাম, তার জন্য আমাদের এখানেও, আচ্ছা পুরো জিনিসটা আবার করছি আমি, এখানে দেখো আরেকবার করছি জিনিসটা, ওখানে আমরা এধারে নিচে গুণ করেছি, ওধারেও নিচেই গুণ করতে হবে 2টা। তো যাই হোক, দেখো আমরা এখানে দরকার ইউ স্কোয়ার বাই জি ফার্স্ট, ঠিক আছে, আমি তো এখানে জি বাই ইউ স্কোয়ার, রাইট সাইডে গেলে ইউ স্কোয়ার বাই জি। ওকে, আর লেফট সাইডে তাহলে কি থাকছে এটা, মানে লেফট সাইডের গুলো আমি এধারে লিখছি, তাহলে কি হচ্ছে এটা 1 বাই এটা 2b কস স্কোয়ার আলফা। ওকে, এখানে একটা 2 দরকার, সুতরাং 2টা এখানে গুণ করতে হবে আমার আবার, ঠিক আছে, উপরে একটা সাইন স্কোয়ার আলফা দরকার, তাহলে হয়ে যাবে এইচ, তাহলে এখানেও একটা সাইন স্কোয়ার আলফা, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা, মানে এ স্কোয়ার বাই এটা 4b, এ স্কোয়ার বাই 4b। ওকে, তাহলে এটাই হচ্ছে সর্বাধিক উচ্চতা, এ স্কোয়ার বাই 4b আর ট্যান ইনভার্স এ। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেল। তারপর এই প্রবলেমটা দেখো কি বলছে, এটা যেটা বলছে যে ভূপৃষ্ঠ থেকে আমাদের এত উচ্চতায়, তো ধরলাম ওটা এইচ উচ্চতায় 1960 মিটার, এত উচ্চতায় এত উঁচুতে একটি বিমান ঘন্টায়, এটা আই থিঙ্ক 600 কিমি, ঠিক আছে, ঘন্টায় 600 কিমি, ঠিক আছে, এটাকে ইউ ধরলাম আমি, ইউ সমান সমান 600 কিমি/আওয়ার বেগে, আনুভূমিক বেগে চলছে, ঠিক আছে। ভূপৃষ্ঠে অবস্থিত কোনো বিন্দু এ এর উপরে আসার পর বিমানটি থেকে একটা বস্তু নিক্ষেপ করা হলো, বস্তুটি বি বিন্দু থেকে আঘাত করলো, মানে ব্যাপারটা এরকম, এখানে বুঝতে পারছো আই থিঙ্ক। এই যে গ্রাউন্ড, একটা প্লেন এই 1960 মিটার উচ্চতা দিয়ে উঠছিল সবসময়, ঠিক আছে, তো যখন এই এ বিন্দুতে এলো ভূপৃষ্ঠের, ওর নিচে, ওর ঠিক নিচে যখন এ বিন্দুতে, তখন এখান থেকে পাথর ছুড়ে দেওয়া আছে, বিমানটা সেই মুহূর্তে গতিবেগ ছিল এইদিকে, ঠিক আছে, মানে পাথরটারও গতিবেগ ছিল সেই দিকে, যেদিকে বিমানের গতিবেগ সেদিকেই পাথরের গতিবেগ। যেদিকে বিমানের গতিবেগ সেদিকেই পাথরের গতিবেগ, ইউ গতিবেগে চলছিল, ইউ এর মান সে বলে দেওয়া, সেটা নিয়ে মাথা ব্যথা নেই, তো এই গতিবেগেই চলছিল। তো সে মতো অবস্থা এখান থেকে যে পাথর ছেড়ে দেওয়া হয়, পাথরটারও প্রাথমিক গতিবেগ ওই ইউই থাকবে, তাহলে পাথরটা এরকম ভাবে যাবে না, তখন গিয়ে আর অভিকর্ষের টানে ও নিচে আসতে থাকবে, এরকম ভাবে একটা বি বিন্দুতে এসে পড়বে বলেছে। ওকে, তাহলে বলো, এখন আমার এইচ এর মান বলেছে, ইউ এর মান বলেছে, এটা হচ্ছে এইচ, তাহলে জানতে চাচ্ছে কি এ বি দূরত্বটা বার করতে হবে। ফার্স্ট অফ অল বলো এই বরাবর
এই ডাইরেকশনে কোনো অ্যাক্সেলারেশন আছে না, অভিকর্ষণ নিচের দিকে কাজ করছে, মানে এই ডাইরেকশনে কোনো অ্যাক্সেলারেশন নেই। তো এই ডাইরেকশনে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, সেটা হচ্ছে ইউ। ওকে, এখানে কিন্তু আমাদের আগে যেরকম ব্রাশ করেছি ওরকম করলে হবে না। এই ডাইরেকশনে প্রথমে গতিবেগ ছিল আমাদের ইউ, তাহলে সবসময় এই ডাইরেকশনে গতিবেগ ইউই থাকবে। তাহলে এই দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। তো সময়টা আপাতত আমরা জানি না, টি, ইউ ইন্টু টি। টি কোথায় পাবো, তার জন্য এই ডাইরেকশনে আমরা সমীকরণ লিখে ফেলি। কোন সমীকরণ, ওই ডাইরেকশনে বা এই ডাইরেকশনে লিখবো, অসুবিধা নেই, আমরা এই ডাইরেকশনেও লিখতে পারি। ঠিক আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটিএস। এই ডাইরেকশনে যদি লিখি তাহলে এস এর মান কি হবে, এই ডাইরেকশনে কতটা এখান থেকে এখানে গিয়ে পড়লো, মানে এই ডাইরেকশনে কতটা নামলো, এইচ ডিস্টেন্স নামলো। ইউ মানে এই ডাইরেকশনে প্রাথমিক গতিবেগ কত ছিল, প্রাথমিক গতিবেগ সবসময় গতিবেগ এই ডাইরেকশনে, প্রাথমিক গতিবেগ এই দিকে, মানে এই দিকে প্রাথমিক কোনো গতিবেগ ছিল, ছিল না। প্রথমে গতিবেগ ছিল এই বরাবর, মানে এই বরাবর কিছু ছিল 90 ডিগ্রি, তো মানে এই বরাবর কোনো গতিবেগ ছিল না। অ্যাকচুয়ালি যদি করতে চাও উপাংশ, এটা ইউ হলে এটা ইউ কস 90 হবে, তাই না? ইউ কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি মানে 0 হয়ে যাবে। ওকে, তাহলে এটার কোনো গতিবেগ ছিল না, ইউ এর ভ্যালু 0 প্লাস হাফ এ এর ভ্যালু কি জি, নিচের ডাইরেকশনে অভিকর্ষ ত্বরণ, কিন্তু টাইমটা ধরে নাও টি, এখানে এসে সময় লেগেছে, মানে এই ডিস্টেন্স নামতে কতটা সময় লেগেছে। মানে এখানে টি ইকুয়াল টু কত হচ্ছে, টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2h/g, টি স্কোয়ার ইকুয়াল টু 2h/g। আচ্ছা, টি স্কোয়ারটাই তার ক্যালকুলেট করে নিই। টি স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2 গুণ মানে 2 ইন্টু এইচ এর ভ্যালু কত 1960 বাই জি এর ভ্যালু 19, এই 9.8। ওকে, তো এখান থেকে পয়েন্টটা তুলে দিই, আমি এখানে একটা 10 দিয়ে দিই, তাহলে 98 দোকানে 196, মানে 20, আবার একটা 10 আছে, মানে 200 দোকানে 400 হচ্ছে 400। তাই টি স্কোয়ার ইকুয়াল টু 400, মানে টি ইকুয়াল টু কত তাহলে আমাদের 20। ইউনিট কি হবে, সেকেন্ড। ঠিক আছে, ইউনিট কি হবে, সেকেন্ড। ওকে, কারণ এটা মিটারে আছে আর অভিকর্ষ মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এখানে ইউনিট হবে সেকেন্ড। এবার এখানে তাহলে বসিয়ে দিতে হবে, তাহলে এ বি ইকুয়াল টু, অতএব এ বি ইকুয়াল টু কি ইউ ইন্টু টি। ইউ মানে কত, ইউ মানে হচ্ছে কি এই যে 600 কিলোমিটার। আচ্ছা, কিলোমিটার পার আওয়ার ছিল, এখানে দেখো এটা সেকেন্ডে আছে, সুতরাং এই আওয়ারটাকে সেকেন্ডে নিয়ে যাও, মানে 3600 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, মানে আওয়ারটা তো নিচে ছিল, আওয়ার থেকে সেকেন্ড থেকে 3600 থেকে ভাগ করতে হবে না, এই সরি, 3600 থেকে গুণ করতে হয় অ্যাকচুয়ালি, কিন্তু আওয়ারটা তো নিচে ছিল, কিলোমিটার পার আওয়ার, তাহলে এই আওয়ারটাকে সেকেন্ডে যাচ্ছি, সেই জন্য এখানে 3600 সেকেন্ড লিখে দিচ্ছি। ইউ গেল ইন্টু টি 20। কেন এটা, তাহলে এটা হলো কিলোমিটার পার সেকেন্ড, এটাও কিন্তু গতিবেগ, কিলোমিটার পার সেকেন্ড হলো এটা। ওকে, তাহলে বলো, তাহলে এটা কত হচ্ছে, দুটো শূন্য দুটো শূন্য, তাহলে এটা 6 6 36, 6, তারপরে এটা 3, আর এটা 10। ঠিক আছে, 2 দিয়ে কাটলাম, মানে 10/2, 10 বাই, সরি এটা 3, 10/3 মানে 3.3 আই থিঙ্ক, এত কিলোমিটার, 3.3 কিলোমিটার। ওকে, তাহলে এটা কত এলো, 3.3 কিলোমিটার। ওকে, তাহলে এবি দূরত্বটা বার করতে বলেছে, সেটা তাহলে কত হলো, 3.3 কিলোমিটার। ওকে, তো নেক্সট আর একটা প্রবলেম দেখো, এখানে কি বলছে, নিজেরা অবশ্যই একবার ট্রাই করবে, প্রবলেমটা ইজি দিয়েছে। কি বলছে দেখো, ভূমিতে দাঁড়ানো একজন ক্রিকেটার তার সর্বাধিক ক্ষমতা প্রয়োগ করে একটি ক্রিকেট বলকে প্রাসের গতিপথে 100 মিটার আনুভূমিক দূরত্বে পাঠাতে পারেন। আচ্ছা, 100 মিটার আনুভূমিক দূরত্ব মানে সেই প্রক্ষেপ সীমার কথা বলছে, সেটার মান বলে দিয়েছে 100 মিটার। ঠিক আছে, এখন প্রক্ষেপ সীমার আমরা যে এক্সপ্রেশনটা দেখেছিলাম, এখানে ডাইরেক্টলি মানে ডিরাইভ করতে পারো, কিংবা এখানে ডাইরেক্টলি ফর্মুলা ইউজ করতে পারো। ফর্মুলাটা কি আছে এখানে বলো, এই যে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, আর এর ফর্মুলা কি ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এটা হচ্ছে কি আমাদের আর এর ফর্মুলা।
ঠিক আছে, এখন কি বলছে, সর্বাধিক ক্ষমতা প্রয়োগ করে এত আনুভূমিক দূরত্বে পাঠাতে পারে। ঠিক আছে, মানে এই ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি ইকুয়াল তাহলে কত দাঁড়াচ্ছে 100। ওকে, তাহলে বলে এখানে কিন্তু বলেছিল সর্বাধিক, ঠিক আছে, যে সর্বাধিক ক্ষমতা প্রয়োগ করে আনুভূমিক এত মিটার দূরত্বে পাঠাতে পারছে, মানে তোমার এখানে এই আর এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটার ভ্যালু কিন্তু বলেছে আমাদের কত 100। ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু মানে আর এর ভ্যালু না, এটা হচ্ছে আর ম্যাক্সিমামের ভ্যালু 100। ঠিক আছে, আর ম্যাক্স এটা, ঠিক আছে, সেটা হচ্ছে 100। তাহলে বলো ইউ স্কোয়ার বাই জি এর ভ্যালু পেলাম 100। এখন বলছে যে প্রক্ষেপের বেগের মান অপরিবর্তিত রেখে, প্রক্ষেপ বেগের মান অপরিবর্তিত রেখে ক্রিকেটারটা যদি সর্বাধিক, মানে ক্রিকেটার যদি বলটিকে উল্লম্বভাবে ছুটতো, ঠিক আছে, বলটিকে, তাহলে সর্বাধিক কত উচ্চতায় পাঠাতে পারবে। ঠিক আছে, সর্বাধিক কত উচ্চতায় বলটিকে পাঠাতে পারেন, তার মানে যদি উল্লম্বভাবে ছুটতো বলটাকে তখন কত উচ্চতায় পাঠানো যাবে। তো বলো, উল্লম্ব গতির ক্ষেত্রে সিম্পল আমাদের সর্বাধিক উচ্চতা মানে ইউ স্কোয়ার বাই 2g। ওকে, মানে 1/2 ইন্টু ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার বাই জি মানে কত 100, মানে 50 মিটার। ওকে, তো এভাবে হয়ে গেল, মানে সিম্পলি এখানে আর ম্যাক্সের ভ্যালু বলে দিয়েছে, সেটা মানে ইউ স্কোয়ার বাই জি বার করে নিলাম। এবার বলেছি যদি ইউ এর মান সেম রাখতে বলেছে, মানে ওখানে যা ইউ ছিল এখানে তাই ইউ থাকবে, তাহলে সর্বাধিক কত উচ্চতায় পাঠাতে পারবে বস্তুটাকে। ঠিক আছে, সেটা হচ্ছে কি তাহলে 50 মিটার। ওকে, নেক্সট দেখো, এখানে একটা প্রবলেম আছে। কি বলছে, একটি গাড়িকে আঘাত করার জন্য একটি বন্দুক সোজা আনুভূমিক রাস্তায় রাখা আছে। ঠিক আছে, সোজা আনুভূমিক রাস্তায় রাখা আছে। গাড়িটি ওই রাস্তায় 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। যদি গুলি করার সময় গাড়িটি বন্দুক থেকে 500 মিটার, গাড়িটি কি হচ্ছে বন্দুক থেকে 500 মিটার দূরত্বে থাকে, মানে ব্যাপারটা এরকম, একটা গাড়ি এই বরাবর যাচ্ছে, ঠিক আছে, গাড়িটা যখন এখানে আছে, এখানে বন্দুক আছে, ঠিক আছে, গাড়িটা যখন এখানে আছে, এটা 500 মিটার, ঠিক সেই সময় গুলি করা হয়েছে, এবং কিছু দূরত্ব এখন গুলি করার পরে গাড়িটাও এগিয়ে যাচ্ছে, বন্দুক গুলিটাও যাচ্ছে, তো আর কিছু দূরত্ব গিয়ে, মনে করো এক্স দূরত্ব গিয়ে, সেখানে গিয়ে এই গুলিটা গাড়িকে আঘাত করেছে, কারণ বলেছে যে গাড়িটিকে আঘাত করার জন্য গুলি করা হয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের 500 প্লাস এক্স মিটার দূরত্বে গিয়ে আমাদের কি হলো না, গুলিটা গাড়িটিকে আঘাত করলো। বলে দিয়েছিল যে যখন বন্দুক থেকে, এখানে বন্দুক আছে ও বিন্দুতে, গাড়িটা 500 মিটার দূরে আছে, কারণ কি গাড়ি তো গতিশীল, আমি যদি এখানে গিয়ে অ্যাটাক করতে চাই গাড়িটার উপরে, তাহলে কিন্তু গাড়িটা যখন এখানে, তখন যদি আমি এইখানে গুলি করার জন্য করি, তো গাড়িটা কি, গুলিটা যখন পৌঁছাবে তখন গাড়িটা তো এখানে থাকবে না, গাড়িটা আবার এগিয়ে চলে যাবে কিছুটা, সেই জন্য গাড়িটা একটু আগে থাকা অবস্থায় কিন্তু গুলিটা করতে হবে। তো কতটা আগে থাকা অবস্থায় গুলিটা করতে হবে সেটা আমরা বার করব। ঠিক আছে, তো আমরা এখন এক্স এর মানটা বার করার চেষ্টা করছি, এক্স এর মান। ওকে, জানতে কি চেয়েছে, তবে যে মুহূর্তে গুলি গাড়িটিকে আঘাত করে সেই সময় বন্দুক থেকে গাড়িটির দূরত্ব কত, সেই সময় বন্দুক থেকে গাড়িটির, মানে টোটাল এই দূরত্বটা বার করতে হবে। তো সোজা কথা আমার এক্স এর মান বার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। তো গাড়ির গতিবেগ বলে দিয়েছে কত আমাদের, 72 কিলোমিটার পার ঘন্টা গাড়ির গতিবেগ। ঠিক আছে, গাড়িটা এই বরাবর যাচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। ঠিক আছে, গুলি মনে করো সেটা বলে দিইনি কত গতিবেগে ছোড়া হয়েছে, মনে করো সেটা ইউ। ঠিক আছে, মানে ওর দুটো উপাংশ থাকবে, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই বরাবর কি থাকবে, যদি ইউ গতিবেগে ছোড়া হয় একটা ইউ কস 45, আর এই বরাবর থাকবে ইউ সাইন 45। ওকে, ইউ কস 45, ইউ সাইন 45, দুটো উপাংশ থাকবে। এবারে বলো, ধরলাম যে গুলি করার ঠিক টি সময় পরে, গুলি করার টি সময় পরে
গুলিটা এই গাড়িটিকে আঘাত করেছে, তাহলে সেই টি সময় গাড়িটা কতটা দূরত্ব, এই এক্স ডিস্টেন্স গিয়েছে, গাড়িটা যখন এখানে ছিল তার টি সময় পরে গুলিটা গাড়িটিকে আঘাত করেছে, মানে সেই টি সময়ে গাড়িটা এতটা ডিস্টেন্স গিয়েছে। তো গাড়িটা তো সমবেগে চলছে 72 কিলোমিটার/ঘন্টা, 72 কিমি/আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, মানে সিম্পলি 72 ইন্টু 1000 বাই 3600, মানে এটা কত হচ্ছে, দুটো শূন্য, আর 36×2 = 72, মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। গাড়িটার গতিবেগ সমবেগ 20 মিটার পার সেকেন্ড। গাড়িটা ওই টি সময়ে কত দূরত্ব গিয়েছে, এক্স দূরত্ব গিয়েছে, মানে দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। এক্স যেহেতু সমবেগ সেক্ষেত্রে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, তাহলে এক্স সমান সমান কি হচ্ছে 20 হচ্ছে গতিবেগ ইন্টু টি সময়। টিটা কি, টিটা হচ্ছে গিয়ে গুলি করার কত সময় পর গুলিটা গাড়িটিকে আঘাত করেছে, এবং সেই সময়ে গাড়িটা কত রয়েছে, এই 500 মিটার, এই এক্স মিটার দূরত্ব গিয়েছে, তাহলে এক্স সমান সমান 20 আপাতত। এবারে বলো, এই বরাবর সবসময় গতিবেগ আমাদের, আচ্ছা এবার গাড়ির গতিবেগ গেল, এবারে গুলির গতিবেগের কথা যদি ভাবি, গুলিটার যদি গতি ভাবি, তো বলো গুলিটা এখান থেকে এখানে যাচ্ছে, তো আমি কি করছি, গুলির এই বরাবর গতিবেগ কত, সবসময় গুলিটাকে এইভাবে ইউ গতিবেগে ছোড়া হয়েছে, ঠিক আছে। এই বরাবর কি কোনো ত্বরণ আছে গুলির, থাকবে না। প্রাসের ক্ষেত্রে বলেছি আমি যে এই বরাবর কোনো ত্বরণ থাকবে না, কারণ অভিকর্ষটা নিচের দিকে কাজ করছে, তাহলে এই বরাবর কোনো ত্বরণ নেই। তাহলে এই বরাবর সবসময় গতিবেগ ইউ কস আলফা। তাহলে এই বরাবর টোটাল ডিস্টেন্স সেটা কত, 500 প্লাস এক্স। গুলিটা কতটা ডিস্টেন্স গিয়েছে, এই বরাবর 500 প্লাস এক্স। গাড়িটা তো শুধুমাত্র এক্স ডিস্টেন্স গিয়েছে গুলি করার পরে, কিন্তু গুলিটা তো টোটাল 500 প্লাস এক্স ডিস্টেন্স গিয়েছে। ওকে, তাহলে এই হচ্ছে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। তো এই বরাবর গতিবেগ তাহলে সবসময় কি থাকবে, ইউ কস আলফা, মানে কস 45 ডিগ্রি, তাই তো। এই বরাবর সবসময় কস 45 ডিগ্রি ইন্টু টাইম, টাইমটা কত এখানে, টি। ওকে, সেটা ধরে নিয়েছি যে গুলি করার ঠিক টি সময় পরে আঘাত করেছে, মানে ওই টি সময়ে গুলিটা গিয়েছে এই বরাবর এই এতটা ডিস্টেন্স 500 প্লাস এক্স, তাহলে কি পাচ্ছি 500 প্লাস এক্স ইকুয়াল টু, এটা কি হচ্ছে u/√2 ইন্টু টি, ঠিক আছে। এটাকে একটা নাম দিয়ে রাখলাম। এবারে বলো, এবারে আমি যদি উল্লম্ব দিকে আমি যদি এই সমীকরণটা লিখি, s ইকুয়াল টু ut প্লাস 1/2 at স্কোয়ার, এই সমীকরণটা লিখছি কি ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে বলো গুলিটা এখান থেকে গিয়ে এইভাবে গিয়ে এখানে গিয়ে পড়েছে, মানে উপরের ডাইরেকশনে কতটা সরণ হয়েছে, একই লেভেলেই তো পড়ে আছে, তাহলে উপরের ডাইরেকশনে সরণ হয়নি, শূন্য। তাহলে প্রাথমিক গতিবেগ কত এই ডাইরেকশনে, সেটা হচ্ছে ইউ সাইন আলফা, ইউ সাইন 45 ডিগ্রি ইন্টু টাইম টি। ওকে, প্লাস 1/2 ইন্টু অ্যাক্সেলারেশন, উপরের ডাইরেকশনে লিখছি, মানে অ্যাক্সেলারেশন কত হবে, মাইনাস জি। ওকে, মাইনাস জি, তাহলে মাইনাস জি না দিয়ে আমি এখানে কি করছি, মাইনাসটা সামনে দিয়ে দিই, মাইনাস 1/2 জি, আর টাইমটা তো টি ধরেছি আমি, তো টি স্কোয়ার থাকলো। তাহলে এখান থেকে বলো রাইট সাইড থেকে টি একটা কমন যাচ্ছে, এবং কমন গিয়ে সেটা লেফট সাইডে জিরো আছে, তাহলে ওটা ভাগ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাই এটা কি হচ্ছে u/√2 মাইনাস, এটা কি হবে, এখান থেকে টি কমন গেলে g/2। ওকে, টি তো কমন চলে যাচ্ছে, তাই g/2 ইন্টু টি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, না টি ইকুয়াল টু, মানে এটা এবার টিটা এক ধারে রাখো, এটা এক ধারে রাখলে তাহলে কি হচ্ছে 2u/√2 জি, ঠিক আছে। বা এটাকে √2 দিয়ে কাটাকুটি করতে পারো, তাহলে কি হচ্ছে √2u/জি। ওকে, তাই টি ইকুয়াল টু পেলাম এটা 2u/√2 জি, মানে এটা √2u/জি, এটা পেলাম টি এর ভ্যালু। ওকে, এখন বলো আমার বার করতে হবে এক্স এর মান। ওকে, তাই টি এর মান পেলে এক্স এর মান তো পেয়ে যাবো। আচ্ছা যাই হোক, দেখো আমি 1 নম্বর সমীকরণে টি এর এই এক্সপ্রেশনটা যদি বসাই, তাহলে এখানে ইউ দিয়ে একটা এক্সপ্রেশন পাবো, তাই না। তাহলে এক্সটাকেও কি ইউ দিয়ে লেখা যায়, এক্সটাকে অবশ্যই ইউ দিয়ে লেখা যাবে, কারণ 20 ইন্টু টি এর ভ্যালু আমি যদি এখানে বসিয়ে দিই √2u/জি, তাহলে এটা কি হচ্ছে 20 √2u/জি, তাহলে এক্স এর ভ্যালু পেলাম ইউ দিয়ে, ঠিক আছে।
তারপরে টি এর ভ্যালু পেলাম ইউ দিয়ে। এবারে এই যে 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা নতুনভাবে লিখছি। এবার দেখো 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি আমরা, না যেটা পাওয়া যাচ্ছে, কি ছিল আগে লিখছি আমি, 500 প্লাস এক্স, 500 প্লাস এক্স ইকুয়াল টু ইউ বাই রুট টু ইন্টু টি, ইউ বাই রুট টু ইন্টু টি। এখানে কি করছি, 500 প্লাস এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু এই যে আমরা পেয়েছি, ইউ দিয়ে লেখার চেষ্টা করছি, 20 ইউ বাই জি। অন্য কিছু দিয়েও আনতে পারো, সব কটাকে একটা ভ্যারিয়েবলে নিয়ে যাচ্ছে। এখানে আমি ইউ জানি না, এক্স জানি না, টি জানি না, ঠিক আছে, যখন সব কটাকে একটা ভ্যারিয়েবলে নিয়ে যাচ্ছি তবেই সেটার মান বার করতে পারবো আমি, ঠিক আছে। তাহলে 20 রুট টু ইউ বাই জি, কার মান, এক্স এর মান, 20 রুট টু ইউ বাই জি, ওকে, ইকুয়াল টু ইউ বাই রুট টু ইন্টু টি এর ভ্যালু আবার আমরা কি বসাবো, এই রুট টু ইউ বাই জি, রুট টু ইউ বাই জি, সেখানে রুট টু কেটে যাবে। তো যাই হোক, এখান থেকে দেখো কি পাচ্ছি, 500 প্লাস 20 রুট টু বাই জি, জি এর ভ্যালু তো আমরা বসিয়ে দিতে পারবো 9.8 ইন্টু ইউ ইকুয়াল টু কি হচ্ছে এধারে ইউ স্কোয়ার বাই জি। দেখো এখান থেকে আমি এখন মোটামুটি ইউ স্কোয়ারের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আনতে পারবো, ঠিক আছে। ইউ স্কোয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কেমন, এখানে মনে করো তুমি জি দিয়ে গুণ করছো, তাই কি হচ্ছে 500 জি, জি মানে কিন্তু কনস্ট্যান্ট, জি তো আমাদের 9.8 বসিয়ে দিতে পারবো, 20 রুট টু ইউ, আর এটা কি হবে, ইউ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, জি দিয়ে গুণ হয়ে গিয়েছে মানে জি থাকবে না। তাহলে বলো কি হচ্ছে, ইউ স্কোয়ার মাইনাস 20 রুট টু ইউ মাইনাস 500 জি, সব কটাকে এক সাইডে আনলাম ইকুয়াল টু 0। তাহলে বলে ইউ এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এখান থেকে ইউ আমরা সলভ করতে পারবো, কিন্তু অবশ্যই সেটা একটু ক্যালকুলেটিভ হবে, ওকে। তো আমি সলভ করছি না, তা তোমরা ক্যালকুলেটার করতে পারবো, অঙ্কটা এমনি পুরো করারও দরকার নেই, এটা তোমাদের এমসিকিউ এর জন্য আই থিঙ্ক এইচএস এর মানে তোমার সেমিস্টারের পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এবারে এটা কিন্তু কনসেপচুয়াল, অঙ্কটা কনসেপ্টটা বোঝার জন্য কিন্তু অঙ্কটা খুব জরুরি। তো এখান থেকে এবারে আমরা ইউ এর মানটা ক্যালকুলেট করতে পারবো, ইউ এর মান যে ক্যালকুলেট করতে পারবো, ইউ এর মান যদি ক্যালকুলেট করতে পারি, এবারে বলো আমরা এই এক্স এর মান ক্যালকুলেট করতে পারবো না, এখানে এবার বসিয়ে দেবো ইউ এর মান এই জায়গাটায়, যেই বসিয়ে দেবো তাহলে এক্স এর মান ক্যালকুলেট হয়ে যাবে। এক্স এর মান যদি ক্যালকুলেট হয়ে যায়, তারপরে আমাদের জানতে চেয়েছে যে তবে যে মুহূর্তে গুলি গাড়িটিকে আঘাত করে সেই সময় বন্দুক থেকে গাড়ির দূরত্ব, সেই সময় বন্দুক থেকে গাড়ির দূরত্ব, মানে টোটাল আমাদের ওই এক্সটাই বার করতে হবে, ওকে। তাহলে এক্স এর মান বার হলে কিন্তু তাহলে বাকিগুলো সব আমরা পেয়ে যাচ্ছি, এটা কিন্তু তাহলে এইভাবে করতে হবে। তো যাই হোক, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমরা ভেক্টর থেকে বেশ কিছু এমসিকিউ সলভ করব, আর এরপরে আমাদের নিউটনের গতিসূত্র আছে, তো সেগুলোও দেখতে হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।